ওহে বোকা নারী, শোনো, তুমি মনে করেছো প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় স্বামীটা আমার অনেক সুন্দর হবে, অনেক স্মার্ট হবে, অনেক হ্যান্ডসাম হবে। কিন্তু হ্যাঁ মা, আপনি একটা ক্ষেত্রে অনেক ভুল করে ফেলেছেন, অনেক অন্যায় করে ফেলেছেন, অনেক অপরাধ করে ফেলেছেন। এক নাম্বার হচ্ছে যে অপরাধটা আপনি করলেন, দ্বিতীয়বার যখন কোনো পুরুষের প্রতি যখন আপনি মায়া যখন আটকে যাবেন, আর ওই পুরুষটা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ পেয়ে ওই পুরুষটা আপনাকে ভালোবাসে না, ওই পুরুষটা আপনার দেহকে ভালোবাসে, ওই পুরুষটা আপনাকে ইউজ করতে ভালোবাসে। সে মনে প্রাণে, একজন পুরুষ, সব পুরুষকে আমি দোষারোপ করি না, মনে প্রাণে কিছু পুরুষ আছে ডিভোর্সি নারীদেরকে সুযোগ বুঝে তারা খুব মারে। আর এই মায়া যখন আপনি আটকে পড়ে যান, সারা জীবন আপনি আফসোস করবেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কত বড় অপরাধ করে ফেললাম, আমার প্রথম স্বামীর সাথে আমি বেঈমানি করেছি, প্রথম স্বামীর সাথে আমি নাফরমানি করেছি, প্রথম স্বামীকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছি, আজকে আমার এইরকম লাঞ্ছনা বঞ্চনার শিকার আমি হয়েছি। মা, আমি আবারও আপনাকে বলি, ডিভোর্সি নারীদেরকে কোনো ছেলে সহজে তাকে নিতে চাই না, তাকে ব্যবহার করতে চাই। এই জন্যে আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্রথম স্বামী যতই আপনাকে কষ্ট দেই, হ্যাঁ, তারপর আপনি তার সংসার করার চেষ্টা আপনি করবেন, সংসারটাকে ভেঙে দিবেন না, সংসারটাকে তছনছ করে দিবেন না। অনেক নারী আছে এমন, স্বামীর কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, তারপরও সে স্বামীর সংসার করবে না। কেন? আমার